শুভ সকাল বন্ধুরা, চলো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। চলো আপনাদের সামনে দেখানো যাক আজকে সারাদিন কী করি সেটাই। এখন বাজে 9:20 এরকম হয়ে গেছে। চলো আজকে এখন থেকে শুরু করলাম ব্লগটা। আর এই দেখো আজকে 3টে ফুল গাছ কিনেছি। এই যে একটা রক্তজবা, আর এই যে এগুলো কিনেছি, আর ওই যে একটা টপে বসানো হয়ে গেছে। চলো আপনাদের দেখাই আজকে সারাদিন কি কাজ করি সেগুলো দেখানো হয়। তো দেখতে থাকুন আমার শুভ ব্লগটা। সকাল বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তবে লাইফে ফার্স্ট ব্লগ করছি, জানি ভালো কিছু করতে পারবো কিনা সেটা বলতে পারছি না। তবে দেখতে থাকুন, যদি ভুল কিছু বলে থাকি তা দিদি বা বোন বলে মাফ করে দেবেন। তবে তুমি যে কাজটাই করতে চাও না কেন, হাতের কাছে সব কিছু জোগাড় রেখে করতে হয়। মাঠ থেকে মাটি নিয়ে যে বালতিতে করে চলে এসে ওপাশে একটা এই যে দেখলে ওটা কেটে নেবো, এবার কেটে। তবে বলে না কথায় আছে, বাঙালির নোয়া দেখলে পোহা চলবে, ঠিক তেমনই আমার অবস্থাতে হয়েছে। একটা ভালো জিনিসটাকে কেটে কীভাবে খারাপ করতে হয় আমাদের দেখে শিখতে হয়। অবশ্য কাটার কারণ রয়েছে, কেন কাটছি অবশ্য দেখতে থাকো, বুঝতেই পারবে। একটা ভালো কিছু করতে গেলে বলে না, ভালো জিনিসকে খারাপ করতে হয়। তেমন এই যে এটা আমার জলের ড্রাম ছিল আমার শাশুড়ি মায়ের, সেটাকে এই যে কেটে আমি 2 টুকরো করে দেবো। তবে এটা বলে ভালো জিনিসটাকেই খারাপ করে দিচ্ছি। অবশ্য ভালোটাকে খারাপ যেমন করছি, তেমনই খারাপের পরেও দেখতে পাবে একটা সৌন্দর্য আনার জন্য ভালোটাকে খারাপ করতে হয়। তবে খারাপ যেমন হচ্ছে তেমনই ভালোও হবে নিশ্চয়ই। তবে এই যে কাটার পরে এতে মাটি দেবো, মাটি ভরাট করবো। মাটিটা দেওয়া হবে বালতিতে, মাঠ থেকে মাটি নিয়ে এসেছি, সেই মাটিটা এতে দেওয়া হবে। মাটিটা দেওয়ার পরেই দেখতে পাবে কি করছি আমি। শুধু যে মাটি দিলেই হবে তার কোনো মানে নেই, মাটি দিয়েও এতে সময় লাগে। মাটি দিয়েও সেই মাটিগুলো ভেঙে গুঁড়ো করতে হয়। তো মাটি ভরাট করার পরে মাটিগুলো গুঁড়ো করবো, যেহেতু এত বড় বড় মাটি, শক্ত মাটি রয়েছে, মাটিতে একটা কিছু লাগাবো, ওর জন্য এটা করছি। দেখেছেন তার আগে অবশ্যই যে ফুল গাছ লাগুক, তো ফুল গাছটা এমনি দিতে হবে না। এই মাটিগুলো এই যে দেওয়ার পর ভীষণ শক্ত আছে মাটিগুলো, ওর জন্য এই যে এটা দিয়ে ভেঙে নেবো। আর যেটাই করি না কেন একটু ধৈর্য দরকার পড়ে, তাড়াতাড়ি কখনোই কোনো কিছুই ভালো কিছু হয় না। একটু সময় দিয়ে করতে হয় যে কোনো কাজ, আর নিজেকে একটু পরিশ্রম না করলে কোনো কিছুই কাজের মূল্য পাওয়া যায় না। তবে এই যে দেখতেই পাচ্ছ আমার পরিশ্রম, যেহেতু এটা কেটে যেমন খারাপ করেছি জিনিস, ভালো জিনিসটাকে কেটে ফেলেছি, তেমনই এটাকে সৌন্দর্য বজায় করার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে, তারপর না সৌন্দর্য আসে। তাই এই যে মাটিগুলো ভেঙে গুঁড়ো করে নিচ্ছি, যেহেতু টেলা শক্ত বড় বড় রয়েছে, এতে তো আর গাছটা বসানো যাবে না। আমি দেখি এত কিছু বলছি, এত কিছু করার পরে কি দেখতে ভালো লাগবে কিনা সেটা তোমরাই দেখে বলো। আর অবশেষে এই যে মাটিগুলো দেওয়ার পরে বসাবো, তবে দেখে বলবে যে না, একটা ভালো জিনিসটাকে কেটে খারাপ করার পর কি আরও সুন্দর করতে পেরেছি কিনা সেটা তোমরাই বলবে। কেমন লাগবে আমার ভিডিওগুলো সেগুলোও বলো। নতুন একটা ব্লগ শুরু করেছি, তবে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই যা এসেছে মনে সেটাই বললাম, মনের কথাই বললাম। মানুষকে এত সময় দেওয়ার পরেও মানুষ যেন কীরকম চেঞ্জ হয়ে যায়, তাই ভাবলাম নিজে যা করছি সেটাই ক্যামেরায় শ্যুট করে নিজেকে ছাড়ি, যে মনটাও ভালো থাকবে, আর এদিকে আমারও একটা কাজ হবে, যে আমি যা কাজ করছি সেটাই তোমাদের সামনে ছাড়লাম। অনেক কিছু কাজও তুলে দেখাতে পারিনি, কিছু কাজ দেখালাম। অবশ্য আবার অন্য সময় আবার গাছটা বসানো, গাছে ফুল ফুটে বন্ধ করতে খুবই সুন্দর লাগছে, কিন্তু কেমন লাগছে তোমরাই জানিও আমাকে কমেন্ট করে। প্লিজ ভিডিওগুলো ইগনোর করবে না, একটু দেখবে, যেহেতু মনের কথাই বললাম তো ওর জন্যই বলা হচ্ছে। কি বলবো বুঝতে পারছি না, কিভাবে ভিডিও করতে হয় সেটুকুও বুঝতে পারছি না, নিজেকেও লজ্জা করছে ভিডিও করতে। তবে যা করেছি সেটাই, অতটা সামনে কথা বলতে পারছি না ক্যামেরার সামনে, তাই ক্যামেরার পিছনেই যেটা বলতে পারি সেটাই বললাম, তোমাদের সামনে তুলে ধরলাম। তবে গাছটা বসানোর পর সত্যি সুন্দর লাগছে, তবে তোমরা কমেন্ট করে জানিও আর বলো কেমন লাগছে গাছটা বসিয়ে। ভালো জিনিসটাকে কেটে তো খারাপ করেছি, তারপর সৌন্দর্য বজায় করতে পেরেছি কিনা সেটাই বলি। আর গাছ লাগানো বলে না, একটা গাছে একটা প্রাণ, তবু সেইভাবেই বলছি আমি কথাটা। একটা গাছ লাগিয়ে, ছোটো গাছ অবশ্যই,
তবে গাছ ছোট হতে পারে, ফুলে ভরা থাকলে খুবই সুন্দর লাগে, ঘরটাও দেখতে ভালো লাগে, নিজেকে মনে হয় যে না ফুল গাছ রয়েছে, দেখতে ফুল ফুটে রয়েছে, সুন্দর জিনিসটাই বজায় থাকে। ওর জন্যই এত কথা, পাগলের মতো তো আমি বকছি তোমাদের সামনে। তবে তোমরা কি বলবে যখন তোমাদের সামনে যাবে তখন? এটা তোমরা জানো। এই যে আগে একটা ফুল গাছ বসিয়ে রেখেছিলাম, এবার তার পাশে আবার এটাও বসিয়ে রেখে দিচ্ছি। ওটা একটুখানি রক্ত মতো আছে, তাই মাটিটা দিয়ে নিচ্ছি যাতে সমান জায়গায় ওটা রাখতে পারি। তবে আমার এই ছোট্ট দেখে জায়গায় ঘর, এটা ঘরের মধ্যেই অবশ্য এই ফুল গাছগুলো বসানো হচ্ছে। জায়গা তো নেই যে অন্য কোথাও লাগাও, তাই এখানেই লাগানো হয়েছে। তবে কেমন লাগছে দেখে বলবে। তবে শেষে আরও গাছ রয়েছে, তবে এখানে আরেকটা গাছ রয়েছে, সেটা বসানো হবে। এটা রক্ত জবা, যেটাকে বলা হয় রক্ত জবাও বলা হয়, আবার আমরা খৈরি গাঁদা বলা হয়। তবে সেটাই বসানোর জন্যে এত কিছু করছি। তো বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আরও এই যে ফুল গাছ লাগাচ্ছে, আর এপাশে আমার ছেলের কান্না শুনতে পাচ্ছি, তাই আমার মেয়েকে জিজ্ঞেস করছি যে কী করছে সে। শুনছি জলের হাঁড়িতে হাত দিয়ে দিয়েছে, আর এই ঠান্ডায় ঠান্ডা জলে হাত দিচ্ছে, তাহলে বলো। আর ছোট ছোট ছেলে মেয়ে থাকলে তো খুবই সমস্যা হয় যে তাদেরকে দেখবো না, এপাশে কাজ করবো। সকল সময় কাছে নিয়েও কাজ করা যায় না, যে তাই বসেও থাকে না ঠিক মতো। এখন একটু হাঁটতে শিখেছে বলে বদমাইশি করে, শুধু এক জায়গায় থাকতে চায় না। তবে এই গাছটা কথা বলতে বলতে অবশ্য গাছটা বসানো হয়ে গেল। গাছটা বসিয়ে এক পাশে রেখে দেওয়ার পরে আরও গাছ আছে, হচ্ছে কি রান্না বসাতে হবে। এদিকে গাছগুলো বসানোর পরে খুবই সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ সুন্দর লাগছে। আর এ পাশে এই যে রান্না করবো, সেই রান্না জোগাড় জন্য, যেহেতু আঁকাই করবো এর জন্য হাঁড়িতে কাদা লেপে কাদা করে নিচ্ছি, নইলে কালি তুলতে খুবই সমস্যা হয়। আর এই ছোট্ট বাচ্চা নিয়ে এই কালি হাঁড়ি করে মাজতে খুবই কষ্টকর মনে হয়। তবে যে কাজটাই করো না কেন একটু সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে। এই যে এতক্ষণ আগে যে ফুল গাছগুলো লাগানোর জন্য তাতেও সময় দিতে হলো একটা নিজে, তারপরেও এই হাঁড়িতে যে কাদা লেপতে গেলে তাতেও ধৈর্য দিয়ে কাদা লেপতে হয়, যে তাড়াতাড়ি করে যেমন তেমন করলেই হয় না, যেহেতু কোনো দিকে ফাঁকা থেকে গেল সেদিকে কালি। আর এই আঁকায় রান্না করা মানে হচ্ছে কি যে কালি পড়বে, জ্বালানি দিয়ে রান্না করে, গ্যাসে রান্না করে এগুলো কালি পড়বে না অতটা। আর এই কালি হাঁড়ি করে এই শীতের সময় মাজতে ভীষণ সমস্যা। আর তো এর জন্যই ধৈর্য ধরে সেটাকে কাঁথা লেপে নিচ্ছি। লেপে নেওয়ার পর রান্নার জোগাড় করতে হবে বলছি, কারণ আছে যেহেতু আমি হাঁড়িতে কোনোদিন এইভাবে কাদা লেপি না, তো ওর জন্য লেপার জন্য এত আমার ধৈর্য মনে হয়। ওর জন্যই যা মনে আসছে তাই বললাম, কিছু মনে করবে না। তো কথাগুলোর মধ্যে মনে হচ্ছে একই কথা বারবার বলে ফেলেছি, তো কী বলবো বুঝতে পারছি না, এর জন্য একই কথাই বারবার বলে ফেলেছি হয়তো। তবে কিছু যদি ভুল কিছু বলে থাকি তো ছোটো বোন বা দিদি বলে মাফ করবে। যা মনে হয়েছে সেটাই বলেছি, যেটা কাজ তো কাজের মধ্যে যেটা করে সেটাই হয়েছে। তবে কাদা লেপার পরে হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে অবশ্য হাঁড়িতে ভাত চাপানো দেখাতে পারলাম না। তবে শেষে ভাত আমার প্রায় ভাত হওয়ার শেষে চলে এসেছে, ভাত করবো। আর এদিকে আগের দিনের তরকারি রয়েছে, সেটাই যে পেঁয়াজে করে আলুটা একটু ভেজে নেবো, আর এদিকে ডাল চাপানো হবে, আর কিছু করবো না। আর আগের দিনের তরকারি রয়েছে মাছের ঝোল, সেটাই করবো, আর এর বেশি কিছু করবো না। তবে গাছগুলো খুবই নিখুঁতভাবে দেখাতে পারলাম না, যতটুকু পারলাম। আমার ছোটো বাচ্চা আছে বললাম, যেহেতু তাকে নিয়ে সমস্ত কিছু, সে কান্নাকাটি করতে থাকছে না, তাকে নিয়ে সমস্ত কিছু দেখাতে পারলাম না পুরোপুরি সমস্ত কাজ। এই কাজের শেষে এই কাজ পর্যন্ত দেখানোর জন্য সময় এতটাই গেছে, তবুও অনেকটা বড়ই ভিডিও করেছে মনে হচ্ছে নিজেকে, যে প্রচুর বড়ই করে ফেলেছে। কি বলবো সেটাও বোঝা, কথাও তো দরকার না। প্রথম করছি ভিডিও, আজ প্রথম এই বড় ব্লগ করেছি। তবে কেমন লাগলো মানে ব্লগটা দেখে বলবে। 5 মিনিট মেয়ে যাতায়াত করছে, মেয়ের সাথেও কথা বলছি,
কিন্তু বেলা চলে যাচ্ছে, তাকে স্নান করার কথা বলছি, আর এদিকে আমি রান্না করছি। রান্না করতে করতে মেয়েকে বলছি যে কিছু নিয়ে আসো, যে ওপাশে জ্বালানিগুলো রাখা রয়েছে, পাশে নেওয়া নেই, ওই জন্য একটু দূর থেকে হাতে নিয়ে এসে তারপরে জাল দিচ্ছে। কাছে থাকলে সুবিধা হতো যেহেতু জাল দেওয়ার জন্য, তো মেয়ে কটো এনে দিচ্ছে যে দেখছি কী আছে। অবশ্য আগেই বললাম যে ডাল করবো আজকে, তো ডাল চাপানো হবে, তো দেখছি যে আর কি করা যায়। বেশি কিছু রান্না করতে পারবো না অবশেষে, যেহেতু ছোটো ছেলে আছে, সে কান্নাকাটি থাকার জন্য রান্না বান্না অত কিছু করতে পারবো না। শুধু ভাজা করবো, পেঁয়াজের কলি আর আলু দিয়ে ভাজা হবে, আর ডাল হবে, আর আগের দিনের তরকারি রয়েছে মাছের ঝোল, সেটা দিয়েই খেয়ে নেওয়া হবে। তবে বেশি এটা তো কাটবে না না দেখাতে পারলাম না, এর জন্য কিছু মনে করো না। নতুন ব্লগ করছি তো কীভাবে করবো বুঝতে পারছি না, নিজে খুব আনকমফোর্টেবল মনে হচ্ছে, তবুও চেষ্টা করেছি। মানুষের সাথে এত তো কথা বলি, মানুষের সাথে এত করি, মানুষ চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে, থাকতে পারছে না। ওই জন্য ভাবছি যে যাই করি না কেন, যে বলি করি না কেন, সেটাই শেয়ার করি আপনাদের কাছে। তো কখনো তুমি আর কখনো আপনি বলে আপনাদের কাছে বলে ফেললাম, কিছু মনে করলো না, কথাবার্তায় ভুল হতেই পারে। প্রথম প্রথম বলছি তো, ভয়েস ওভার করছি এভাবে, মানে কি বলবো বুঝতে পারছি না। এই যে এদিকে হচ্ছে পেঁয়াজে করে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই যে ডালটা চাপিয়ে দিলাম, আর এই পাশে আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে স্নান হয়েছে কিনা। তবে ডালটা চাপিয়ে দিলাম, আর এদিকে আমার ছেলের বদমাইশি শেষ নেই, সে আর ওপাশে থাকতে চাইছে না, আমার এখানে আসতে চাইছে, ওর জন্য আর বেশি ক্যামেরা অন করে আর করতে পারলাম না। আর আমরা তিনটে মানুষই বাড়িতে থাকি, তো কী করবো, কত কীভাবে করে করতে পারি। জ্বালানিটা পাশে থাকলে সুবিধা হতো আর জাল দিতেন, খুব একটু দূরে রেখেছি, যেহেতু এখানে একটুখানি জায়গার মধ্যে তো ছেলে আসছে, ওর জন্য জ্বালানিটা দূরে রেখেছি। কোথায় লেগে যাবে, পড়ে গেলেই লেগে যাবে, পাটকাঠি কাঠগুলো খোঁচা কোথায়। এই শীতের সময় একটু পড়ে গিয়ে লাগা মানে ভালোই লাগা, একটু লাগাটাই খুবই জরুরি। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আর আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার কালকে একটা ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই বাই।